তো গাইজ আজ আমরা জানবো সিলিং ফ্যানের বেয়ারিং আপনি কী হিসেবে নিজে যে গর্বে চেঞ্জ করতে পারবা। সিলিং ফ্যানের বেয়ারিং কোন সময় দিতে গেলে যে সময় সিলিং ফ্যানে অতিরিক্ত মেশিনের লাগান আওয়াজ করা শুরু করে বা গড় 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 খেস 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 আওয়াজ করা শুরু করে, তাইলে সিলিং ফ্যানের বেয়ারিং খারাপ হয়ে যায়। এই সময় আমরা বেয়ারিং দিয়ে বদিতে লাগে। তো সারা বাসটা আপনি ক্যাপাসিটারের কানেকশন দেখতে হইতে ওন থেকে আমরা খুললিম। এই ক্যাপাসিটার কানেকশন খুলবার আগে আপনি মোবাইল দিয়ে ফটো মারে রাখি লিবা, যাতে আপনি তো লাগাইতে সুবিধা হয় না। লাল খালা উল্টা উল্টা করলে আবার ফ্যান ঘুরতে নাও পারে বা উল্টা ঘুরতে পারে। তো দেখো ওল দিয়া আর খালা গেছের মাঝে ক্যাপাসিটারের লাইন লাগাইলে আসলো, তখন ইনতে ফলে ফটো মারে রেখে দিবা, হিফাজত আমি দেয় না। এখন আমরা ক্যাপাসিটার লাইন খুলে লিছি আর বডির 3টা স্ক্রু আছে দেখতে হইতে। এই 3টা স্ক্রু খুললে আমরা ফ্যান খুলিয়ে আইব। এর বাদেও আমরা কী হিসেবে খুলতে লাগে আপনি সব সমস্ত প্রসেস দেখাইম। স্ক্রু খোলা পরে আপনি যদি ফ্যান ইজি হিসেবে খুলে না, এই গ্যাপে দিয়ে আপনি ইনতে স্ক্রুড্রাইভার হারাইবা। স্ক্রুড্রাইভার সেফটাও হারাই স্ক্রুড্রাইভার গুড়া মারলে তো তেড়া হইব না, এ সময় গিয়ে আমরা ফ্যান খুলবো। তো 10 সাইডে 2টা স্ক্রুড্রাইভার হারাই এলে আপনি গুড়া মারলে আমি তোর ফ্যানের লাইন আরামসে খুলে গেছে। তো এই ফ্যানের ভিতরে পানি হামাইছে, যার কারণে এই বেয়ারিং খারাপ হয়ে গেছে। পানি হামাইলে ফ্যানের বেয়ারিং খারাপ হয়ে যায়, ফ্যানে গুড় 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 করে ডাকে বা মানে মেশিন করে ডাকে। এইরকম ডাকিলে আপনি তোর বেয়ারিংয়ের প্রবলেম। তো পানি উনি তো সাফ করিলাই। আর উপরের পার্টর বেয়ারিং উপরে থেকে কয়েল খুলতে হইলে আপনি কি পারবা ওলা উল্টা দরিয়া যে কোনো জায়গার মাঝে লাই 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 তেখা মারবা, কিন্তু লাই লাই তেখা মারবা, বেশ জোরে না। বেশ জোরে তেখা মারলে আবার কিন্তু কয়েল নষ্ট হয়ে যায়। তো দেখো আমরা উপরের পার্টটা খুলিয়েছি। এখন এই যে ওয়ার 3 গেছে আছে, এই ফাটা বাই হারাইয়া ও ডান্ডিগুর মাঝখানেও লইলিমু। এই ওয়ার 3 মাঝখানে না লইলে আবার ফ্যানের বডি খাটি দিব। তো দেখো উপরের পার্টটা আমরা খুলিয়ে আই গেছে। যখন আমি পানিগুলো সাফ করে লিয়েছি দেখতে হইতে, এখন আমি পুলার দিয়া এই বেয়ারিংটা খুলমু। তখন তো গেছে পুলার থাকে না, তো বিনা পুলারও বেয়ারিং খোলা যায়। তখন এই বিনা পুলারে বেয়ারিং কী হিসেবে খুলতে আমি আগেও একটা ভিডিও দিছি, 12 দিন এগু ভিডিও লইয়ে আইমু যে আপনি তোর কিছু পুলার না তাহলে বেয়ারিং কী হিসেবে খুলতে হয়। মোমবাতি ভাঙ্গি ভাঙ্গি মাঝখানে হারাই আর ওটা লুয়াই গুদি বেড়াই বেড়াই। তখন তলার বেয়ারিংটা আমি খুললেইছি। উপরের বেয়ারিংটা চেক করবো খারাপ না বালা। বেশিরভাগ তলার বেয়ারিং খারাপ হয়, কিন্তু বেয়ারিং আঙ্গুলে হারের মাঝে লাগাইয়া ওলা ঘুরাইলে আপনি বুঝবা যে বেয়ারিংয়ে গুড়গুড়িয়ে সাউন্ড করে। যে সময় বুঝবে যে বেয়ারিং খারাপ, এটা গুড়গুড়িয়ে সাউন্ড করে, এটা আমরা বদলিমু। কিন্তু উপরের দেখো এইটার মাঝে নয়া বেয়ারিংও লাগাইমু। উপরের বেয়ারিংটা লাগাই ঘুরে আমি দেখতে হইতে এইগুলোর মাঝে গুড়গুড়িয়ে সাউন্ড করে না, কিন্তু আঙ্গুলের মাঝে বুঝবা যায় যে গের 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 মানে লাগে। এ সময় বুঝবে যে বেয়ারিং খারাপ। তো এইগুলোর মাঝে গের গের লাগে না, পুরো ফিনিশিং নিঃশব্দ ইয়া ঘুরের, যার কারণে এটা আমরা বদলিতাম না। এটা বদলিতে হইলে আপনি ওলা উপরে দিন বল্টু হারাইয়া আপনি তাহলে হামারিং করবা সারি ফারি দিয়ে আপনি তোর ইটা ওলা গুলিয়ে এটা খুলতে হইলে আবার পুলার লাগে না, এই জিনিস খেয়াল রাখবা। এখন তলরটা আমরা বদলেই সেম তলরটা জেলা লাগাইনি উপরটা লাগাইনি দেখতে হইতে। এইগুলোর মাঝে লাগে 6202 বেয়ারিং আর তলার মাঝে লাগে 6201 বেয়ারিং, মানে 1 নম্বর বেয়ারিং তলে লাগে আর 2 নম্বর বেয়ারিং উপরে লাগে। এইগুলো লাগে সিলিং ফ্যানের বেয়ারিং নম্বর। বেয়ারিংটা লাগাইয়া আমরা লাই আউতো দি রাউন্ড ঘুরে 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 ঠুকি মারবো, সিধা হরি না এক জায়গাত না, ঘুরে ঘুরে রাউন্ড ঠুকি মারলে আমরা বেয়ারিংটা জায়গা লই লিব। যাতে হইতে বেয়ারিং জায়গা লই লিছি, এবার রিংটা তার বয়ামু। বয়ানোর পরে আপনি তোর কয়েলটা বয়ামু। এখন কয়েলটা বইবার আগে জিনিস খেয়াল রাখবা, এই কয়েলের রুটারে গুজন আপনি তোর খাইয়া গোসা খাইয়া যদি হরু যায় তাহলে আপনি ফেনে সাউন্ড করবো। বেয়ারিংগুলো টাইট হয়ে এইটার মাঝে বইতে লাগবো। যদি লো দিয়ে বেয়ারিং বয় তাহলে আপনি তোর ফেনে সাউন্ড করবো। এরপর তার স্প্রিং যেটা আছে এটা লাগাই লাগবে। আমি স্প্রিং লাগাই দিছি, লাগাইয়া এদের কোনো সময় স্প্রিং লাগাইলে খুলে তোলে ভরে যায়, দেন রাখবা আবার খুলে তোলে ভরছে তাইতে। এবার দেন বিয়ার স্প্রিংটা বইয়া কয়েলটা সিধা করে বয় মতো আমরা স্প্রিংটা লাগবো, কিন্তু বহুত প্রায় সময় স্প্রিং খুলে তোলে ভরে যায়, এটাও দেন রাখবা। ধরেন স্প্রিং লাগলে আপনি তোর এনে স্প্রিং করবো। তখন তলার সাইড আপনার পার্ট লাগিয়েছে, এখন উপরের পার্ট লাগাই একদম ইজি হিসাবে। আর উপরের পার্টের বেয়ারিংও সেম হিসাবে লাগানি, লাগাই আপনি আউতরা দিয়ে সারি দিয়ে ঠুকি দিলে বই যাব। উপরে থেকে যে কোনো লুয়া লাগাইয়া বাড়ি দিলে বেয়ারিংটা বাড়ে, কুলার লাগে না। তো এখন আমরা এই হোলে দি তলত ও যে থ্রেড গুলোকে মিলিয়ে সিধা করি ফ্যানটা যাতে মারমু, ফ্যানকে তলে লাগি যাব। তো আজকের এই ভিডিওর মধ্যে আপনি তোরা দেখাইলাম বেয়ারিং ফ্যানের কী হিসেবে বদলিতে লাগে বা কোন সময় বদলিতে লাগে। আশা করি ভিডিও ভালো লাগবো। ভালো লাগলে নিশ্চয় শেয়ার করি আর মানুষের দেখবার সুযোগ দিবা। আপনি শেয়ার না করলে অন্য মানুষে দেখতে পারতো না। তো টাইট করা হইলে আপনি তোর একলগে এক না টাইট করা নাই, তোরা হগু ঘুরাইবা তোলা হগু ঘুরাইবা, ওই হিসেবে ঘুরাই ঘুরাই অগু তোরা টাইট করিয়া বাদ হগু তোরা টাইট করবা, ঘুরে ঘুরে আস্তে ফ্যান দিয়ে টাইট করবা। ধন্যবাদ।